কলকাতা জুড়ে যখন ঘন কুয়াশার দাপট রয়েছে, সর্বনিম্ন তাপমাত্রা 15.5 ডিগ্রি সেলসিয়াসে নেমেছে, তখন স্বাভাবিকভাবেই দৃশ্যমানতা কম এবং তার জন্য বিমান চলাচলের ওপরও কিন্তু প্রভাব পড়েছে। কলকাতা বিমানবন্দর থেকে একাধিক বিমান কিন্তু দেরিতে চলাচল করছে। কলকাতায় আসার বেশ কিছু বিমানের অবতরণের ক্ষেত্রেও কিন্তু দেরি হচ্ছে। ঘন কুয়াশার দাপট রয়েছে, তাপমাত্রা কমছে হু হু করে, আর তার সঙ্গেই কিন্তু হয়রানিও বাড়ছে পাল্লা দিয়ে। বিমান পরিষেবার উপরে কিন্তু বড়সড় প্রভাব পড়েছে এই দৃশ্যমানতা কম থাকার জন্য। ব্রতদীপ ভট্টাচার্য সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। ব্রতদীপ, আজ সকালের কি খবর? দেখো, কনকনে ঠান্ডায় কাঁপছে শহরবাসী, আর গোটা শহর ঢেকেছে ঘন কুয়াশার চাদরে। আর তার প্রভাবেই কিন্তু কলকাতা বিমানবন্দরে তার পরিষেবায় ব্যাঘাত ঘটেছে। কলকাতা বিমানবন্দর থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার যে বিমান, যেমন আগরতলা, ইম্ফল, রাঁচি, পোর্ট ব্লেয়ার, এই সমস্ত জায়গায় যাওয়ার বিমানগুলি কিন্তু তার নির্ধারিত সময়ের থেকে দেরিতে চলছে। চেন্নাই যাওয়ার বিমানও সেটাও ডিলেড রয়েছে। যেটা কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, যে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় উড়ানে সমস্যা দেখা দিচ্ছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই সমস্যাটা প্রত্যক্ষভাবে কলকাতার নয়। কলকাতা থেকে বিমানগুলি যে গন্তব্যে যাওয়ার কথা, অর্থাৎ আগরতলা, পোর্ট ব্লেয়ার, রাঁচি, ইম্ফল, চেন্নাই, এই সমস্ত জায়গায় ঘন কুয়াশার কারণে কিন্তু দৃশ্যমানতা একেবারে তলানিতে ঠেকেছে, যে কারণে সেই সমস্ত জায়গায় অবতরণে সমস্যা হতে পারে। তাই কিন্তু কলকাতা থেকে বিমানগুলি ছেড়ে যেতে দেরি হচ্ছে। যেটা কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, যে কলকাতায় আসার বেশ কিছু বিমান সেগুলোও ডিলেড রয়েছে, সেগুলো তার নির্ধারিত সময়ের থেকে অনেকটা দেরিতে চলছে। তারও অন্যতম কারণ হচ্ছে, যেখান থেকে বিমানগুলি আসবে সেইখান থেকে সেগুলো টেক অফ করতে পারছে না ঘন কুয়াশার কারণে। যেটা আশা কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষর, যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু পরিস্থিতির উন্নতি হতে পারে, এই ঘন কুয়াশার চাদর কাটতে পারে এবং দৃশ্যমানতা উন্নতি হতে পারে। সেটা হলে কিন্তু বেলা বাড়ার পর পরিষেবা কিছুটা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। যেটা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, যে আজকে দিনভর কিন্তু 13 ডিগ্রি সেলসিয়াসের সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে। কিন্তু দিনভরই কিন্তু এই কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকবে। সকালে ঘন কুয়াশা, দুপুরের দিকেও কিন্তু কুয়াশাচ্ছন্ন থাকবে, বিকেলের দিক থেকে কিন্তু কুয়াশা কাটার একটা সম্ভাবনা রয়েছে। আর সেটা যদি হয়, তাহলে কিন্তু বিকেলের পর থেকেই কলকাতা বিমানবন্দর থেকে পরিষেবা স্বাভাবিক হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যদিও কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি যে তারা চেষ্টা করছে যাতে সমস্ত বিমানই নির্ধারিত সময় কলকাতা থেকে ছেড়ে যেতে পারে। এখন এটাই দেখার, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই পরিস্থিতি স্বাভাবিক হয় কিনা। ব্রতদীপ, ধন্যবাদ। লক্ষ্মীর ভান্ডার পাওয়া মহিলারা তৃণমূলকে ভোট দিতে গেলে স্বামীরা তাদের ঘরে আটকে রাখুন। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে ভরা সভা থেকে এমনই দাওয়াই দিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য। বিজেপি নেতার বক্তব্যকে হাতিয়ার করে তীব্র আক্রমণ শানিয়েছে তৃণমূল কংগ্রেস। ওই মেয়েদেরকে ঘরে বন্দি রেখে দেবেন, ভোটটা দিতে হবে পদ্ম ফুলে, জোড়া ফুলে নয়। বিধানসভা ভোটের আগে গরমাগরম বাকযুদ্ধ শুরু হয়ে গেছে। একদিকে ক্ষমতা এলে লাখপতি দিদির মতো প্রকল্প এনে নারী ক্ষমতায়নের প্রতিশ্রুতি দিচ্ছেন বিজেপি নেতারা, তখন খোদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সবার মঞ্চ থেকে মহিলাদের ঘরবন্দি করার দাওয়াই দিলেন বিজেপি নেতা। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে বিজেপির পরিবর্তন সংকল্প সভা ছিল। প্রধান বক্তা ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি সভাস্থলে পৌঁছানোর আগে মঞ্চে বক্তব্য রাখেন বিজেপি রাজ্য কমিটির সদস্য কালীপদ সেনগুপ্ত। এই নির্বাচনে লক্ষ্মীর ভান্ডার পাওয়া মায়েরা ভারতীয় জনতা পার্টিকে যেমন ভোট দেবেন, এখনো লক্ষ্মীর ভান্ডার পাওয়া মায়েরা আছেন যারা জোড়া ফুলে ভোট দিতে যাবেন। আমি সেই সমস্ত পরিবারের স্বামীদেরকে বলছি, ওই মায়েদেরকে ঘরে বন্দি রেখে দেবেন, ভোটটা দিতে হবে পদ্ম ফুলে, জোড়া ফুলে নয়। এই বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তীব্র আক্রমণ শানিয়েছে তৃণমূল। বিজেপিকে বাংলা বিরোধী বলে নিশানা করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে গণহারে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। সেটা বুমেরাং হলে জোর করে নাম কাটার জন্য লজিক্যাল ডিসক্রিপেন্সির ফাঁদ তৈরি করা হচ্ছে। তাতেও কাজ না হওয়ায় সামন্ততান্ত্রিক ও পুরুষতান্ত্রিক বর্বরতায় নেমে এসেছে। স্বামীদের উস্কানি দেওয়া হচ্ছে স্ত্রীদের ঘরে আটকে রাখতে, যাতে লক্ষ্মীর ভান্ডার পাওয়া মহিলারা ভোট দিতে বাইরে বেরোতে না পারেন। 2026 সালে যেসব মহিলাকে আপনারা খাঁচাবন্দি করতে চান, তারাই লক্ষ লক্ষ সংখ্যায় ভোট কেন্দ্রে যাবেন আর চিরতরে ধ্বংস করে দেবেন আপনাদের রক্ষণশীল বাংলা বিরোধী নারী বিরোধী রাজনীতিকে। প্রকল্প বন্ধ করে দেব, যারা প্রাপকরা আছেন তাদেরকে বাড়ি থেকে বেরোনোটা বন্ধ করে দেব। ভারতীয় জনতা পার্টি যে নারী বিরোধী পার্টি বঞ্চনা করতে করতে কোন জায়গায় গেছে।
যদিও দলীয় নেতার মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি নেতৃত্ব। আরে কালীপদ সেনগুপ্ত কি বললো সেটা নিয়ে ভেবে লাভ, সুকান্ত মজুমদার কি বলছে সেটা নিয়ে ভাব। কালীপদ সেনগুপ্ত কোনো ধর্তব্যের মধ্যে নেই। যার মন্তব্য ঘিরে বিতর্কের ঝড় সেই বিজেপি নেতা কালীপদ সেনগুপ্ত জানিয়েছেন, রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা না বলে তিনি এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেবেন না। কৃষ্ণেন্দু অধিকারী, অনির্বাণ বিশ্বাস, হংসরাজ সিংহ, এবিপি আনন্দ। মাত্র 9 সদস্যের কৃষি উন্নয়ন সমিতি আর তারই পরিচালন সমিতি নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রামের সোনাচূড়া। প্রথমে বচসা, তারপরে ধস্তাধস্তিতে জড়ালেন তৃণমূল এবং বিজেপি কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি উঁচিয়ে রাস্তায় নামতে হলো পুলিশকে। এদিকে গাংড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির 9টি আসনেই জয়ী হয়েছে বিজেপি সমর্থিত প্রার্থীরা। প্রথমে তৃণমূল নেতাকে ঘিরে ধরে বিজেপি কর্মীদের বিক্ষোভ, তারপর দুপক্ষের বচসা আর সেখান থেকেই ধস্তাধস্তি, হাতাহাতি। কৃষি উন্নয়ন সমিতি নির্বাচনকে কেন্দ্র করে রবিবার এভাবেই উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের সোনাচূড়া এলাকা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে লাঠি উঁচিয়ে রাস্তায় নামতে হয় পুলিশকে। কি ভেবেছে এরা কি যে পুলিশকে দিয়ে জিতবে? মানুষ ওদের সাথে নেই। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা অতর্কিতভাবে আমার উপরে হামলা করে। রবিবার সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতের গাংড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন সমিতি নির্বাচন ছিল। 9টি আসনের পরিচালন সমিতিতে সবকটি আসনেই তৃণমূল ও বিজেপি সমর্থিত প্রার্থীরা দাঁড়িয়েছিলেন, কিন্তু ফল বেরোতে দেখা যায় সবকটি আসনেই জয়ী হয়েছেন বিজেপি সমর্থিত প্রার্থীরা। আমরা ভারতীয় জনতা পার্টি আজকে পরিচালনা সমিতি নির্বাচনে আমরা বিপুল ভোটে আমরা 9টি সিটেই জয়লাভ করেছি। এই জয় আমাদের ভারতীয় জনতা পার্টি জয়, এই জয় আমাদের শুভেন্দু অধিকারী জয়, নন্দীগ্রাম মানুষের জয়। এর কোনো প্রভাব এই এলাকাতে পড়বে না, কারণ এই এলাকার মানুষ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েই নিয়েছে যে শুভেন্দু অধিকারী যে সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে সারা পূর্ব মেদিনীপুর জুড়ে, নন্দীগ্রামও তার ব্যতিক্রম নয়। সুতরাং এখানে মানুষ উন্নয়নের পক্ষে থাকবে। অভিযোগ, নির্বাচনের ফল বেরোনোর পর নন্দীগ্রামে তৃণমূলের কোর কমিটির সদস্য বাপ্পাদিত্য গড়কে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মী সমর্থকেরা। এরপরই দুপক্ষের ধস্তাধস্তি বেঁধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠি হাতে রাস্তায় নামতে হয় পুলিশকে। যদিও বিজেপির দাবি, পুলিশের মারে তাদের কয়েকজন কর্মী আহত হয়েছেন। যেহেতু বিজেপি এখানে জিতেছে 9-0 ভোটে, সেভাবে পুলিশকে দিয়ে আমাদের কর্মীকে কিভাবে পুলিশ খালে ফেলে দিয়েছে দেখুন। সেন্সলেস অবস্থায় আছে, মরণের সাথে লড়াই করছে। কি ভেবেছে এরা কি যে পুলিশকে দিয়ে জিতবে? মানুষ ওদের সাথে নেই। ইচ্ছা করে রাজনীতি করার উদ্দেশ্যে স্বতঃপ্রণোদিতভাবে নিজে মোটরসাইকেল ছেড়ে দিয়ে চলে গেছে, গাড়িটা স্ট্যান্ড করে নিয়ে যাতে গাড়িটা ভেঙে পড়ে যায়। এইসব নোংরামি হবে না। পুলিশকে দিয়ে এমন ভাবে মারলো, একটা ছেলে দেখুন তার হাত ভেঙেছে। ওদের উদ্দেশ্য যে অত্যন্ত খারাপ ছিল তার প্রমাণ হচ্ছে আমার এই লেফট সাইডে ঠিক ছাতির নিচটায় দুটো ঘুষি মেরে হচ্ছে কিক করে এবং আমাকে শারীরিকভাবে হেনস্থা করে, আর চল ঘুষি হচ্ছে কীর্ত চলতেই থাকে। আমি সবাইকে চিনতে পেরেছি, তবে তাদের নামে উপযুক্তভাবে প্রশাসনে আমি দ্বারস্থ হচ্ছি। অশান্তির জেরে এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ। বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।